হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কুইক আনবক্সিং অ্যান্ড রিভিউ ম্যাকবুক এয়ার M1টির। সো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এটা হচ্ছে আমার ম্যাকবুক এয়ার M1 এর বক্সটি, হাউ এক্স্যাক্টলি লুকস লাইক। আমি এখন আমার এই ম্যাকবুক এয়ার M1টিকে আনবক্সিং করব অ্যান্ড দেন আপনাদের সাথে এক্স্যাক্টলি শেয়ার করব এটার ভিতরে আমরা কি পেতে যাচ্ছি বা কি আসল বিষয়। যাই হোক, এটাকে ওপেন করার জন্য এখানে আমরা পেয়ে যাচ্ছি একটি অ্যাপেল স্টাইলিশ একটি স্টিকারের মতো। আমরা এখন এই যে প্লাস্টিকটি আছে উপরে প্লাস্টিকটি, সেই প্লাস্টিকটি ওপেন করার চেষ্টা করেছি অ্যান্ড দেন আমি এই আস্তে আস্তে এটার ভিতরে যা যা আছে তা খোলার চেষ্টা করব। সো আমি এটার উপরে যে প্লাস্টিকটি আছে সেটা আমি খুলে নিলাম এবং দেন রেডি টু গো আমার যে ম্যাকবুকটি খুলে ফেললাম, আমার যে ম্যাকবুক এয়ারের বক্সটি, এবং দেন এখানে আমি পেয়ে যাচ্ছি আমার সেই ম্যাকবুক এয়ার। যাই হোক, আমি নিয়ে নিলাম এই স্পেস গ্রেটি, যেটা কিনা মোটামুটি অরিজিনাল, অনেকটাই নিউ একটা ফিল হয়। যাই হোক, এটা হচ্ছে যে স্টিকার উপরে সেটাকে আমি খুলে নেব এবং এটা হচ্ছে আমার সেই ম্যাকবুক এয়ার। যাই হোক, আমরা এটাকে সাইডে রাখি এবং দেন তারপর দেখি আর কি আছে এই বক্সটির ভিতরে। এই বক্সটির ভিতরে আমরা পেয়ে যাচ্ছি একটি USB-C চার্জার কেবল, বোথ সাইডে USB-C, এবং দেন এই বক্সটির ভিতরে আমরা দেখি আর কি আছে। এখানে একটি বক্সের মতো আছে এবং এই বক্সটির ভিতরে দেখি কি আছে, বিভিন্ন ধরনের লাইক ম্যাকবুক এয়ারের যে ডিটেলস, এবং এখানে কুইক ইউজার গাইডস কি এক্সেট্রা ব্লা ব্লা সব কিছু দেওয়া আছে, দেখতে পাচ্ছেন কি স্টাইলিশ এবং কালারফুল। এবং দেন আমরা পেয়ে যাচ্ছি চিরচেনা আমাদের সেই অ্যাপেল লোগো, এবং যেটা কিনা এই ম্যাকবুকের কালারটির সাথে ম্যাচ করে গ্রে কালারের তারা এই দুইটি স্টিকার দিয়েছে। তাছাড়া এই বক্সটির ভিতরে আমরা পেয়ে যাচ্ছি আমাদের এই ল্যাপটপটিকে চার্জ করার জন্য যে চার্জার অ্যাডাপ্টারটি, দেখতে পাচ্ছেন। যেহেতু আমি সৌদি আরবে থাকি এবং সৌদি আরবে সব 3 প্লাগ, তো সেই জন্য তারা স্পেশালি সৌদি আরবের জন্য এই ডিজাইনটি মেড করেছে, যেটা কিনা 3 প্লাগ সিস্টেম, এবং এভাবে এটা লাগিয়ে দেব। তো চলুন তাহলে দেখে আসি এই ল্যাপটপটি বাই সাইড কি আছে বা কি আসল বিষয়। যদি আমরা এই ল্যাপটপটির বাম দিকে আসি তাহলে আমরা বাম দিকে পেয়ে যাচ্ছি শুধুমাত্র দুইটি USB-C স্লট, যেটির মাধ্যমে আমরা আমাদের এই ল্যাপটপকে যদি পাওয়ার কানেক্ট করতে চাই তাহলে এখান থেকে যে কোনো একটি স্লট ব্যবহার করতে পারে, এবং অ্যাডিশনাল আরেকটি স্লট যেটি আপনার চাইলে USB-C রিলেটেড যে কোনো ধরনের SD কার্ড বা এক্সেট্রা যা কিছু আছে সেটি এই স্লটটিতে ব্যবহার করতে পারেন। তাছাড়া যদি আমরা আদার সাইডে আসি তাহলে আদার সাইডে আমরা পেয়ে যাচ্ছি এখানে আমাদের এই ল্যাপটপটিতে অডিও জ্যাক কানেক্ট করার জন্য যে 3.5 হেডফোন জ্যাক পোর্ট, সেটি আমরা এখানে পেয়ে যাচ্ছি। এবং ব্যাক সাইডে আমরা তেমন কিছু নেই, এখানে কোনো ফ্যান বা এক্সেট্রা কোনো কিছু দেখা যাচ্ছে না, সম্পূর্ণ ইনভিজিবল দেখা যাচ্ছে। এবং যদি ফ্রন্ট সাইড, এটা হচ্ছে ফ্রন্ট সাইড, যেখানে কিনা আমরা পেয়ে যাচ্ছি আমাদের এই ম্যাকবুক এয়ার M1 যে ল্যাপটপটি, এবং সাথে এখানে অ্যাপেলের লোগো এবং খুব ওয়েল ফিনিশিং। এবং হিয়ার গো, এটা হচ্ছে আমাদের সেই ম্যাকবুক এয়ার যে ল্যাপটপ বা অ্যাপেলের যে ল্যাপটপটি সেটি, এবং এখানে দেখতে পাচ্ছেন যে একটি ফুল সাইজের কিবোর্ড, এবং এখানে আমরা পেয়ে যাচ্ছি টাচপ্যাড, এবং এই ম্যাকবুক M1টি কামিং উইথ ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। সো আপনি ছিল আপনার এই ল্যাপটপটিকে এনি টাইম ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে লক অথবা আনলক করতে পারেন। এবং এখানে আমরা পেয়ে যাচ্ছি ফুল সাইজের ইংলিশ এবং আরবিক কিবোর্ড, যেহেতু আমি সৌদি আরবে থাকি সেক্ষেত্রে এখানে ইংলিশ এবং আরবিক কিবোর্ডটি, এবং এখানে আমরা পেয়ে যাচ্ছি নাম্বার, অল দিস নাম্বার, এবং আরও বিভিন্ন কুইক অ্যাপেলের যত কুইক শর্টকাট ফাংশন কি বা ব্রাইটনেস অ্যাডজাস্ট, পজ, প্লে, মোর লট অফ, এবং এখানে আমরা পেয়ে যাচ্ছি আমাদের এই বোথ সাইডে স্টোরেও স্পিকার। চলুন তাহলে এবার জাম্প করা যাক এটার স্পেসিফিকেশন সম্পর্কে। যদি আমরা ডিসপ্লেতে আসি তাহলে এটা হচ্ছে রেটিনা ডিসপ্লে, এবং এটার ডিসপ্লে সাইজ হচ্ছে 13.3 ইঞ্চেস, যেটা কিনা LED ব্যাকলাইট ডিসপ্লে উইথ IPS টেকনোলজি, এবং এটা হচ্ছে 2560x1600 রেজোলিউশন, এবং এটা হচ্ছে 227 পিক্সেল পার ইঞ্চেস, যেটা কিনা সাপোর্টেড মিলিয়ন্স অফ কালার, এবং এটা ট্রু ট্রন টেকনোলজি। এটার মধ্যে আমরা CPU হিসেবে পেয়ে যাচ্ছি অ্যাপেল M1 চিপ। এবার জাম্প করা যাক এটার র্যাম সম্পর্কে।
আমার কাছে যেই ল্যাপটপটি আছে সেটি স্টোরেজ হচ্ছে 8 GB র্যাম এবং আপনি চাইলে আপ টু 16 GB র্যাম চুজ করতে পারেন। যদি আমি আমার এই ম্যাকবুকটি স্টোরেজের দিকে দেখি তাহলে আমার কাছে যে ম্যাকবুকটি আছে সেটা স্টোরেজ হচ্ছে 256 GB এবং আপনি চাইলে আপনার বাজেট অনুসারে 512 GB অথবা 1 TB অথবা 2 TB যে কোনো একটি নিয়ে নিতে পারেন। চলুন তাহলে এবার জাম্প করা যাক এটার ব্যাটারি সেকশন সম্পর্কে। অ্যাপেল M1 ব্যাটারি পারফরমেন্স অনেকটাই দূরান্ত। আপনি চাইলে আপ টু 18 ঘন্টা এই ল্যাপটপটি ব্যবহার করতে পারেন এটার ব্যাটারি ব্যাকআপ দিয়ে। যদিও তারা 18 ঘন্টায় অ্যাডভার্টাইজমেন্ট করেছে, তারপরও অ্যারাউন্ড 12 ঘন্টা আপনি নিমেষে এই ল্যাপটপ দিয়ে ব্যবহার করতে পারেন। তাছাড়া এটার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি ব্যাকলাইট ম্যাজিক কিবোর্ড, টাচ আইডি সেন্সর, ওয়াইফাই, ব্লুটুথ এবং 720p ফেস টাইম HD ক্যামেরা এবং এটার ওয়েটটা অনেকটা লাইট, এটা কিনা 1.29 কেজি এবং আমি এটা এখান থেকে কিনেছি 3450 রিয়াল দিয়ে। যদি আপনি বাংলাদেশ টাকায় কনভার্ট করেন তাহলে অ্যারাউন্ড 97,000 টাকা পড়ছে। যদিও এটা এখানে অনেক ডিসকাউন্ট দিয়ে, যেহেতু এটা পুরান মডেল, সেই ক্ষেত্রে আমি রাইট নাও এই দামে পেয়েছি এবং হয়তোবা যখন এটা বের হয়েছিল এটা হয়তোবা আরও অনেক দাম ছিল সেই সময়। এখন যেহেতু 2 বছর পার হয়ে গেছে সেই ক্ষেত্রে হয়তোবা আই থিঙ্ক 40,000 টাকার মতো কম পড়েছে এবং আমার যে ডেইলি বেসিস কাজের জন্য আমি কিনেছি, আমি মনে করি এটা এনাফ। এবং আপনারাও যারা কিনা শখ আছে যে অ্যাপেলের একটি ম্যাকবুক কিনবেন, সেক্ষেত্রে আপনি চাইলে এই অ্যাপেল ম্যাকবুক এয়ার M1টি কিনতে পান। বাংলাদেশের মার্কেটেও এটা মোটামুটি অনেকটাই কম দামের মধ্যে। সো এই ছিল আমার আজকের এই কুইক আনবক্সিং ভিডিও। আপনাদেরকে মোটামুটি দেখানোর চেষ্টা করলাম এই অ্যাপেল এয়ার ম্যাকবুক 1টি দেখতে কেমন, বা এটার স্টাইলটি কেমন, বা এটার পারফরমেন্সটি। সো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও। সি ইউ নেক্সট ওয়ান। পিস।